স্রষ্টা সবার মঙ্গল করুন, স্রষ্টা সবার মঙ্গল করুন। লেকচার ম্যাটার প্রস্তাবিত বাজেট 2020-2021 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাজেট 2020-2021 বাজেটের মোট আকার ৬৭,০০০ কোটি টাকা, আয় ৩,৮২,০১৩ কোটি টাকা। এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২,০৫,১০৫, ঘাটতি ৯০,০০০ কোটি টাকা। ব্যাংক ঋণ ৮৪,৯০০ টাকা। আয় ৩ টাকা। অর্থ ব্যক্তি শ্রেণীর প্রস্তাব করা হয়েছে, কর হার কমানোর জন্য প্রস্তাব করা হয়েছে। ফলে টানা ৫ বছর পর করমুক্ত আয়ের সীমা বাড়ছে। এতে নিম্ন মধ্যবিত্ত ও চাকরিজীবীরা উপকৃত হবেন। প্রস্তাবিত বাজেটে বিত্তবানদের সারচার্জ বা সম্পদ কর অপরিবর্তিত থাকছে। বর্তমানে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা ২.৫ লাখ টাকা। এর বেশি বার্ষিক আয় থাকলে এলাকা ভেদে ন্যূনতম ৩ থেকে ৫,০০০ টাকা আয়কর দেওয়ার বিধান আছে। নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের ৩ লাখ টাকা, প্রতিবন্ধী করদাতারা ৪ লাখ। নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫০। নারী, প্রতিবন্ধী ও গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সীমা বাড়ছে আনুপাতিক হারে। অন্যদিকে সর্বোচ্চ কর হার ৩০% থেকে, একইভাবে সর্বনিম্ন কর হার থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ৪৭ লাখ টাকা বেশি আয় হলে সর্বোচ্চ ৩০% হারে আয়কর দেওয়ার বিধান আছে। দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, নতুন অর্থবছরে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। এই আইনি নির্দেশনা আছে প্রস্তাবিত বাজেটে। এমন সুযোগ নিতে করদাতাদের অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে হবে জমি, ফ্ল্যাট, বিল্ডিং ও অ্যাপার্টমেন্ট, ব্যাংক, সঞ্চয়পত্র, শেয়ার বাজার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজে। এই সুবিধা নিতে 10% হারে আয়কর দিতে হবে, নেই কোনো জরিমানা। অপ্রদর্শিত অর্থের বিনিয়োগে অর্থ পাচার ও কর ফাঁকি কমবে। এই পদক্ষেপে অর্থনীতির মূল স্রোতে অর্থপ্রবাহ, কর্মসংস্থান ও রাজস্ব আয় বৃদ্ধির আশা করছেন অর্থমন্ত্রী। নতুন 2020-2021 অর্থবছরে বিনিয়োগ ও ভুয়া প্রস্তাবিত জাতীয় বাজেটে অধিক পরিমাণে রাজস্ব আয় বেসরকারি খাতে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে এমন নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি আমদানি ও রপ্তানিতে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এবং ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার আর কর ফাঁকি বন্ধের পদক্ষেপও নিয়েছেন। প্রস্তাবিত বাজেটের আলোকে বিনিয়োগ ভুয়া ও অর্থ পাচার প্রমাণিত হলে 50% হারে আয়কর দিতে হবে। এই বাজেটে প্রত্যাশার প্রতিফলন ঘটায় খুশি আবাসন উদ্যোক্তাদের সংগঠন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব সভাপতি আলমগীর শামছুল আলামিন কাজল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপ্রদর্শিত আয়ের ব্যাপারে সরাসরি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী ও বাজেট প্রণয়নের সঙ্গে জড়িতদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে। এই প্রস্তাবিত বাজেটের ফলে বাজেট প্রস্তাবের সমস্ত জিনিসের দাম প্রস্তাবিত বাজেটে বরাবর বিভিন্ন পণ্যের উপর কর অব্যাহত। এসব পণ্যের দাম যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হলো চিনি, সোনা, সরিষার তেল, এলপিজি সিলিন্ডার, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পোলট্রি, ডেইরি, মৎস্য শিল্পে ব্যবহৃত উপকরণ, ডিটারজেন্ট, ইলেকট্রিক্যাল সিগন্যাল যন্ত্রপাতি, আইসিইউ যন্ত্রপাতি। বিভিন্ন পণ্যের অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের দাম কমবে। এর মধ্যে রয়েছে হ্যান্ড গ্লাভস, বিভিন্ন রকম ওষুধ আমদানির ক্ষেত্রে কর অব্যাহতি রাখায় বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের দাম কম মূল্যে পাবেন গ্রাহকরা। চোরাচালান রোধে স্বর্ণ আমদানিতেও দেওয়া হয়েছে ভ্যাট অব্যাহতি। ফলে এবছর কমে যাবে স্বর্ণের গয়নার দাম। স্থানীয় কৃষি পণ্য হিসেবে সরিষার তেলে মূল্য সংযোজন কর মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও কর অব্যাহতি দেওয়ায় দাম কমবে অটোমোবাইল, ফ্রিজ, এসির। ডিটারজেন্টের কাঁচামালের উপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়াও স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমছে। ইস্পাত শিল্পের রিফ্র্যাক্টরি সিমেন্টের উপর শুল্ক কমানো হবে। প্রস্তাবিত বাজেট 2020-2021-এ 100 অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে 1 কোটি লোকের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। করোনার প্রভাবে বিভিন্ন খাতে প্রণোদনা সহ ঋণ তহবিল গঠন করেছে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় সৃষ্টিতে স্বল্প সুদে দেওয়া হবে গতকাল বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেও কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ সেবা সরলীকরণ, কোম্পানি রেজিস্ট্রেশন ফি কমানো সহ নীতিমালা সংস্কার করা হয়েছে। এছাড়া সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। সেখানে আনুমানিক 1 কোটি মানুষের কর্মসংস্থান। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি হিসাবে করোনায় ব্যবসা বাণিজ্যের সংখ্যা 14 লাখ টাকা পাঠালে প্রণোদনা টাকা। প্রবাসীদের আয়ের বিপরীতে প্রণোদনা হিসেবে 60 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। গত অর্থবছর থেকে প্রবাসীরা বছরে যে পরিমাণ রেমিটেন্স পাঠান তার উপর 2% দেওয়া হচ্ছে। যদি বাংলাদেশি মুদ্রায় 1 লাখ টাকা পাঠান তাহলে সরকার এর সঙ্গে আরো 2000 টাকা প্রণোদনা হিসেবে দিবে। আগামীতে এই সুবিধা চলমান থাকবে। গতকাল জাতীয় সংসদ ভবনে 2020-2021 অর্থবছরের বাজেটে বক্তৃতায় এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বর্তমানে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যে একাধিক হারে প্রণোদনা দেওয়া হয়। এর বাইরে দ্বিতীয়বারের মতো সেবা খাত হিসেবে প্রবাসী একই সুবিধা দেওয়া হবে। যারা বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলে যেসব পণ্যের দাম বাড়তে পারে। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্য এবং সেবা বাড়তি কর আরোপ করায় কিছু পণ্য সেবায় দাম বাড়ছে। এ তালিকায় রয়েছে অনলাইন খাবার, অনলাইন কেনাকাটা, রং, বিদেশি টিভি, তামাক, সোডিয়াম, আয়রন, স্টিল, আলোকসজ্জা সামগ্রী, কম ব্যবহৃত উপকরণ, বার্নিশ, বাইসাইকেল, আমদানি করা অ্যালকোহল, গাড়ি রেজিস্ট্রেশন খরচ, শ্যাম্পু, জুস, আমদানি করা দুধ ও দুগ্ধজাত পণ্য, মোবাইল খরচ, চকলেট, বিদেশি মোটরসাইকেল, বডি স্প্রে ইত্যাদি। এবছর সিসি রেজিস্ট্রেশনে অগ্রিম আয়কর বাড়ানো হচ্ছে। 1500 সিসির
কম ক্ষমতা সম্পন্ন গাড়ির অগ্রিম কর 15,000 থেকে 22,000 টাকা করা হচ্ছে। 1500 থেকে 2000 সিসি পর্যন্ত গাড়ির কর 30,000 থেকে 50,000 টাকা এবং 2000 থেকে 2500 সিসি পর্যন্ত গাড়ি 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হচ্ছে। 2500 থেকে 3000 সিসি পর্যন্ত গাড়ি 75,000 থেকে 1 লাখ টাকা, 3000 থেকে 3500 সিসি পর্যন্ত গাড়ির 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, 3500 সিসি থেকে বেশি ক্ষমতা সম্পন্ন গাড়ির 1,25,000 থেকে 2 লাখ টাকা এবং মাইক্রোবাসের অগ্রিম কর 25,000 থেকে বাড়িয়ে 30,000 টাকা করা হচ্ছে। বেশি স্থিতির ব্যাংক হিসাবে আবগারি শুল্ক দ্বিগুণ। ছোট সঞ্চয়কারী বা ব্যাংক আমানতকারীদের কর আগের মতোই থাকছে। যেসব ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি বছরে 5 কোটি টাকার বেশি, সেসব অ্যাকাউন্টের আবগারি শুল্ক 25,000 টাকা দিতে হয়। এটা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হচ্ছে। চলতি অর্থবছরের রপ্তানিমুখী পোশাক শিল্পকে মোট রপ্তানি আয়ের বিপরীতে 0.25% হারে উৎসে কর দিতে হতো। আগামী বাজেটে সেটি বাড়িয়ে 0.50% করা হচ্ছে। 2019-20 অর্থ বাজেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউব ইত্যাদি বিজ্ঞাপন শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়। এবারের বাজেটে এ ধরনের বিজ্ঞাপনের উপর উৎসে কর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এ বছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.2 এবং মূল্যস্ফীতি 5.4%। করোনা মোকাবেলায় ব্যাপক উদ্যোগ। কোভিড-19 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটে। সব মিলিয়ে স্বাস্থ্য খাতে মোট 41,027 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। করোনা ভাইরাসের এবার দেওয়া হয়েছে এবং ব্যবসায়ী পর্যায়ে মূল প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কোভিড-19 করোনা নিরোধক, এতে করোনা মোকাবেলায় চিকিৎসা সামগ্রীর মূল বছরের চেয়ে আর স্বাস্থ্য খাতে বরাদ্দ মূল ব্যয়ের 5.1% বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা 2019-2020 অর্থ বছরে ছিল 5. কর্পোরেট কর কমেছে। প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর কমেছে। প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর হার কমানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থনীতি থমকে পড়ার প্রেক্ষাপটে তুলে ধরেছেন পুঁজি বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার 2.50% কমানো হবে। গতকাল জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে করদাতাদের কর ভার কোম্পানির কর হার 35% হ্রাস করে 32.5% করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার 25% এবং অতালিকাভুক্ত কোম্পানির কর হার 35%। প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক শিল্পে কর ছাড়ের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন আছে এমন তৈরি পোশাক প্রতিষ্ঠানের কর হার 10%। এরূপ তৈরি পোশাক প্রতিষ্ঠানের কর হার 12% হবে। এই কর হার সংক্রান্ত আরএসওর মেয়াদ 30 জুন 2020-এ তা বাড়ানোর প্রস্তাব করেছি। তৈরি পোশাক সহ সব রপ্তানি পণ্যে উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5 বাজেটে এতে তৈরি পোশাক খাতে উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছে। দেশবাসী একটা বছরের ফিয়ার ল, এই জন্য প্রতি বছরই বাজেট ঘোষণার পর বাজেটটা বিস্তারিত পড়া দরকার। এতে করে আপনাদের দেশের ফিসক্যাল ল, দেশের অর্থনীতি, দেশের বিস্তারিত আর্থিক কর্মকাণ্ড সম্পর্কে একটা বাস্তব ধারণা পাওয়া যায়। এই জন্য প্রতি বছরই বাজেট ঘোষণা করার পর দুই তিনটি পেপার কিনে বাজেট তাদের ব্যবসা বাণিজ্য হবে। তাদের মঙ্গল কামনা করে আজকের মতো লেকচার শেষ। হয়েছে তো আমি খেয়াল করিনি, তাহলে তো
না এই যে হয় নাই তো, এই যে হইলে তো হইতো, এই যে সাদা হয়ে যাবে, এই দেখেন, এই যে এটা তো সহজ জিনিস।